প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে দেখতে আছেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমরা ভালো নাই। হয়তো আপনারা জানেন যে আমাদের গুরুজির কি অবস্থা। আমাদের গুরুজি রজিদুল কবিরাজের কিন্তু অনেকটাই ভয়ানক অবস্থা। তাই আপনাদের মাঝে আজকে চলে আসলাম আমরা। তো গুরুজি দেখতেই পাচ্ছেন যে গুরুজির অনেকটাই ভয়াবহ অবস্থা। আপনারা কে কোথায় থেকে দেখছেন, আর আপনাদের মাঝে আমরা আসছি কিছু কথা বলার জন্য যে আমাদের গুরুজি আপনাদের কাজেই কিন্তু সবসময় থাকতো, আপনাদের কাজ নিয়ে সবসময় থাকতো। সে অনেক ভালো মানুষ, আপনারা হয়তো বা জানেন। সে অনেকটাই ভালো মানুষ, আপনাদের পাশে থাকতো। এখন কিন্তু 2-3টা দিন ধরে গুরুজি অসুস্থ হয়ে পড়ে আছে বিছনায়। তাই বলছি যে আপনারা যদি পারেন, মানে কি বলবো আর, যদি আপনারা কেউ কিছু দিতে পারেন, সাহায্য করতে পারেন, তাহলে গুরুজিকে আমরা বাঁচাইতে পারবো, সুস্থ করতে পারবো তাড়াতাড়ি, আপনাদের মাঝে আবারও ফিরে আনতে পারবো গুরুজিকে। তাই বলছি যে আপনারা কেউ কিছু সাহায্য করবেন গুরুজিকে। একটু দেখান গুরুজির অবস্থাটা, দেখান একটু। গুরুজির অবস্থাটা অনেকটাই খারাপ, আরও খারাপ আছিল। একটু বর্তমানে একটু সুস্থ, মানে বেশিটা না, হালকা সুস্থ আইছে। তাই বলছি যে কেউ কিছু যদি পারেন সহযোগিতা করবেন আমাদেরকে, কারণ আপনারা সহযোগিতা করলেই আমরা এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো এবং আপনাদের মাঝে আবারও ফিরে আসতে পারবো আমরা। তান্ত্রিক, আপনি কিছু বলেন। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো মুসলিম ভাই ও বোনদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, ও অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে আমাদের সাথে কি একটা ঘটনা ঘটে গেছে আমাদের কবিরাজ সাহেবের সাথে। তো সবাই আমাদের জন্য মন খুলে দোয়া করবেন। আর সেই যে তান্ত্রিক নামক যে জিন্নাতটা এই আমাদের যে শর্তটা দিয়েছিল আমরা এখনো পূরণ করতে পারিনি। আমাদের যতটুকু চেষ্টা করার দরকার আমরা করে যাচ্ছি, কবিরাজ সাহেবের সুস্থ কামনা করতেছি, অথবা সুস্থ হয়ে যাবে যে কোনোভাবে। তবে আপনারা যতটুকু পারেন আমাদের একটু সাহায্য করবেন, জি। কারণ কবিরাজ সাহেবের যে মানতটা করা হয়েছে, যে সেই তান্ত্রিক নামক যে জিন্নাতটা আমাদের যে শর্তটা দিছে, জানের বদলে যে জানটা চাইছে, সেটা আমরা এখনো ব্যবস্থা করতে পারিনি। তো আপনারা যতটুকুই পারেন, আপনাদের যতটুকু সম্ভব হয় আমাদের হেল্প করবেন, কারণ যদি আমরা এই আমানতটা পূরণ না করতে পারি তাহলে কবিরাজকে বাঁচানো হয়তো বা আমাদের পক্ষে অসম্ভবই হয়ে যাবে। কারণ এই জিন নামক যে তান্ত্রিকটা, সে কিন্তু সেইখানে একটি শর্ত দিয়ে দেয় যে মহিষ না দিলে বাঁচানো যাবে না। সেখানে কিন্তু রাজি হয়ে গেছে আমরা, কারণ আমাদের তো বাঁচাইতে হবে, আপনাদেরও বাঁচাইতে হবে, কারণ আপনাদের পাশেই সে সবসময় থাকে, আপনাদের কল্যাণে সে সবসময় দাঁড়ায়। আপনারা যদি চান তাহলে অবশ্যই আমরা এই মানতটা পূরণ করতে পারবো। আর আপনারা জানেন আমি খুবই একটা খারাপ কাজে লিপ্ত ছিলাম। যাই হোক, ওগুলো ওতে ঘটে যাওয়া ঘটনা। কারণ কবিরাজ সাহেব অত্যন্ত একটা ভালো মানুষ দেখে আজকে হয়তোবা আমি সেই খারাপ মানুষটি আজকে হয়তোবা আপনাদের মাঝে আসতে পারছি, হয়তোবা ভালো কিছু করতে পারতেছি বা ভালো কিছু করতে পারবো এই আশা করতেছি একমাত্র কবিরাজ সাহেবের জন্য। এখন আমার যতটুকু কর্তব্য আমি কবিরাজ সাহেবকে দেখতেছি বা সেই অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছি যে তাকে সুস্থ করার জন্য। কিন্তু আপনারা যে কোনোভাবে যদি পারেন আমাদের একটু সাহায্য করবেন। ভাই কথা বলেন। তো আপনাদের কাছে একটাই চাওয়া যে আপনারা যদি পারেন কিছুটা সহযোগিতা করবেন আমাদেরকে। আমাদের যতটুকু সম্ভব আমরা করতেছি, আর আপনারাও যতটুকু সম্ভব করবেন আমাদের জন্য। তো জিয়াদ ভাই, আপনি কিছু বলেন। জি ভাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অসীম রহমতে। আমরা ভালো ছিলাম, কিন্তু ভিউয়ার্স এখন আমরা ভালো নাই। বেশিটা ভালো নাই বলতে আমাদের গুরুজি, ওনাকে কিন্তু 4টা বান মারা হয়েছে, হয়তো আপনারা ভিডিওতে দেখছেন, লাইভ প্রোগ্রামে ছিলেন সবাই।
যাই হোক, ওনাকে যে 4টা বান মারছে কালতান্ত্রিক, ওনাকে হয়তো আমরা আর বাঁচাতে পারবো না, হয়তো আমাদের মাঝে আর ওনাকে রাখতে পারবো না, যে আমরা লাইভ প্রোগ্রাম শো আর জীবনে মনে হয় করতে পারবো না আমাদের জানাবো। তো আমি শুধু আপনাদের কাছে বেশি কিছু না, অল্প কিছুই চাই, যেটা হচ্ছে ছোট একটা মোষের মানত ভিয়ার্স, সেটা সবাই যদি অল্প অল্প করে দিয়ে যদি সহযোগিতা করেন, ইনশাল্লাহ মানবটা সম্পূর্ণ হবে। যদি মানবটা সম্পূর্ণ হয় তাহলে সে গুরুজি কিন্তু আবার মানব কল্যাণে কাজ করার সুযোগ পাবে। আপনাদের মাঝে আবারও ফিরে আসতে পারবে। জি, এখন বেশি কথা বলতে গেলে তো ভিয়ার্স অনেক কথাই বলা হবে। আমরা ছোট মানুষ, যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের মাফ করবেন, যে আমরা হয়তো কোনো জায়গায় ভুলভ্রান্তি করেই থাকতে পারি। তো আপনারা যতটুকু পারেন, আপনাদের যতটুকু আছে ভিয়ার্স, আমরা চাচ্ছি না যে আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা কিংবা যে এটা আমাদের দিতে হবে, এটা আমরা কিন্তু দাবি করি না আপনাদের কাছে। তো আপনাদের কাছে দাবি ছোট, আপনারা যে যতটুকু করে পারেন আমাদের এই সহযোগিতা করবেন এবং সহযোগিতার পাশে দাঁড়াবেন, হাতটা বাড়িয়ে দিবেন, যাতে উনি সুস্থ হয়ে আবার আপনাদের মানব কল্যাণে কাজ করতে পারে। এই দোয়াই করি আল্লাহর কাছে, তিনি যেন সুস্থ হয় এবং আমাদের সাথে যেন আবার আগের মতো চলাফেরা করতে পারে। আল্লাহ যেন তাকে সেই তৌফিক দান করেন। আর আপনারা যদি পাশে না দাঁড়ান ভিউয়ার্স, হয়তো বা তাকে আর বাঁচাইতে পারবো না। তার অনেকটাই খারাপ অবস্থাটা, অনেকটাই খারাপ। আপনারা যদি পাশে না দাঁড়ান, তাকে আর বাঁচাইতে পারবো না, এমনকি আপনাদের পাশেও আর আসতে পারবো না আমরা। সে অনেকটাই ভালো মানুষ, হয়তো বা আপনারা জানেন, সে অনেকটাই ভালো মানুষ। উনি কিন্তু কোনোদিন কারোর ক্ষতি করে নাই আজ পর্যন্ত। আমি 2 দিন ধরে আসি, এই ওনার সাথে আসি, ওনার সাথে ভিডিও করতেছি, সবার সাথে মিশতেছি, কিন্তু উনি আজ পর্যন্ত আমার জানা মতে ভিউয়ার্স কারোর কোনো দিন ক্ষতি করে নাই। অবশ্য কেউ বলতে পারবে না যে আমাদের গুরুজি কারোর থেকে এরকম 2 নাম্বারি করে টাকা পয়সা নিছে, নানান ধরনের কথা মানুষ বলতে পারে, কিন্তু আমাদের গুরুজি অনেক ভালো। উনি স্বইচ্ছাতে মানুষের কাজ করে এবং মানব কল্যাণে কাজ করার যথাযথ চেষ্টা করে এবং সবার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করে। তো আপনারা যে যতটুকু করে পারেন সহযোগিতা করবেন এবং ওনাকে সুস্থ করার ব্যবস্থা করবেন, এই আশায় আমার সবার কাছে রইল ভিউয়ার্স। আপনারা পারবেন দেখে আপনাদের কাছে বলা। আর ভিউয়ার্স, সুস্থ করার মালিক তো সে উপরে একজন আছে, আল্লাহ। তো এখন আমরা যদি এটা দেখে যদি হাত গুটিয়ে বসে থাকি, তাহলে হয়তো বা তাকে বাঁচাতে পারবো না। কিন্তু যেহেতু বাঁচানোর মালিক আল্লাহ, সেক্ষেত্রে আমাদের কর্তব্যটা সেটা তো আমাদের পালন করতে হবে। আপনারাও জানেন, আমরাও জানি। তো আমাদের মতন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনারা সাহায্যের হাতটা একটু বাড়িয়ে দিবেন। আর আমাদের যতটুকু সাধ্য আছে আমরা তাকে হেল্প করব, তাকে বাঁচানোর জন্য। আরেকটা কথাটা হচ্ছে যে এখন এক কথায় আপনাদের কাছে আমরা মনে করেন যে হাত পেতে ভিক্ষা চাচ্ছি, এছাড়া আমাদের কাছে কিন্তু কোনো উপায় নাই ভাই। আপনারা যে যতটুকু করে পারবেন সহযোগিতা করবেন, পাশে থাকবেন, যাতে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে এবং আপনাদের মাঝে তিনি এসে আবার যেন মানব কল্যাণে কাজ করতে পারে। আল্লাহ যেন তাকে সেই ততটুকু দান করে এবং আপনারা যতটুকু করে পারেন আমাদের পাশে থাকবেন এবং যতটুকু করে পারেন আপনাদের যতটুকু সামর্থ্য আছে আপনারা ততটুকু দিয়ে আমাদের পাশে দাঁড়াবেন। ইনশাআল্লাহ আমি তো সবার কাছে এই দোয়াই কামনা করি, যাতে আপনারা সবাই সুস্থ থাকেন এবং আমাদের কবিরাজও যেন আবার সুস্থ হয়ে যায়, আগের মতো সবার সাথে চলাফেরা করতে পারে, কথাবার্তা বলতে পারে। কারণ একটা জিনিস খেয়াল করছেন কি না করছেন বিয়ার্স আমি জানি না, সে কথাটা হচ্ছে উনি কিন্তু একদম তিনি কিন্তু আর নিজের অবস্থাতে দেয় নাই। তিনি হচ্ছে এখন কিন্তু তার হাত পা একদম অবশ হয়ে গেছে, তিনি কিন্তু কথা বলতে পারতেছে না, মানে তার জ্ঞানটাও এখনো ভালো করে ফিরে নেই। জি। আর মানে সে কিন্তু একটা ভালো কাজে গিয়েই অসুস্থ হয়ে পড়ছে, মানে একটা গ্রামবাসীকে বাঁচাইতে গিয়ে, মানে একটা গ্রামবাসী মনে করেন যে ওই গ্রামে অনেক ভালো কাজ হইতো, কিন্তু এই দরবেশ গুলাকে উদ্ধার করতে গিয়ে তার যেমন একটা অবস্থা হবে এটা কিন্তু আমরাও কল্পনা করতে পারিনি। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, কারণ সবার ভালো না, সবাই অসুস্থ। গুরুজির অবস্থা দেখে সবাই অসুস্থ, মানে সবারই মন তেমনটা ভালো না। তো আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কারো যদি কোনো সাহায্য করার মতো থাকে অবশ্যই গুরুজির নাম্বারে ফোন দিয়ে কথা বলবেন। তো আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।